না ফাইন হলো না তাহলে আপনার কৃষি খাতের সম্বাদ দেন আমাকে না, রাজনীতি নয়, কৃষি খাতের। আপনি কোথায় বীজ দিলেন, কি ফসল আবাদ করতেছেন সে বিষয়ে না জানা? বিজনে বীজ দিলেন। আচ্ছা, ধান কতগুলো আবাদ করবেন এবারে? ধান বিঘা 5 আবাদ করবো এই বছর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলু আবাদ করছেন? আলু আবাদ করিনি। এই যে সুন্দর একটা হাতের মধ্যে জিনিস দিচ্ছেন, যন্ত্র, এই যন্ত্র দিয়ে কি করলেন আপনি? যন্ত্রতে বীজ দিলাম এখন। ওই বিছনের বীজ দিলেন, মানে এই বিছনটা, মানে এই যে সুন্দর বিছন দেখা যাচ্ছে এরকম বিছন নাকি? মানে এটা কখন লাগাবেন আপনারা? আমরা মাঘ মাসের দিকে লাগাবো। মাঘ মাসের দিকে এটা আবার ধান হিসাবে লাগাবেন। দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা মাঠ। এই মাঠের মধ্যে মানুষ কৃষি উপকরণগুলো আর কি লাগায় এবং ধান, ভুট্টা, আলু, গম, পেঁয়াজ ইত্যাদি জিনিস লাগায়। আর এখানেই মানুষের জীবনযাত্রা আপনারা দেখতে পাচ্ছেন রুট লেভেলে গ্রামের ভিতরে। তবে আমরা আরেকটু জানতে চাবো যে আপনাদের এলাকায় এই যে আমনের ধান আবাদ হয়ে গেল, এই আমনের ধানের কত করে ফলন হলো? 20 মণ 22 মণ হচ্ছে এক বিঘা মাটিতে। এক বিঘা মাটিতে 20 থেকে 30 মণ ধান উৎপাদন হয়নি, 25 মণ ঊর্ধ্বে হলো। 25 মণ ঊর্ধ্বে হলো। এবছর কি ধানের ফলন কম নাকি কম? এবছর অনেকটাই কম। আচ্ছা, কম হওয়ার পিছনে আপনাদের কারণ কোনটা চিন্তা করছেন? কারণ অনেক কারণ আছে, অতিরিক্ত বর্ষার কারণে ফলন কম হচ্ছে। বর্ষার কারণে ফলন কমছে। আচ্ছা, আমরা দেখছি যে অনেক সময় মানুষ বীজ দিচ্ছে, সেই বীজটার কার্যকারিতাটা অনেকটা কম হচ্ছে, এরকম কোনো হয়? বিষের কোনো এক নাই, পরিমাণ এক নাই, বিষের ধার নাই। আগের চাইতে বিষের দাম কি কম না বেশি? এখন বর্তমানে বেশি, তো আরো বেশি। হ্যাঁ, অনেক জিনিসের দাম বেশি। সারের দাম বেশি না কম? সারের তো আগুন বরাবর, আগুন বরাবর। এই যে এবছর মানুষ আলু, শস্য, রবি শস্য আবাদ করতেছে, আপনি কি সার কি যথেষ্ট পরিমাণ পায়নি? মানুষ এক ডিএপি বস্তা 1050 টাকা বিক্রি, 1600 টাকা কিনবা হচ্ছে এখন বর্তমানে। তার মানে বেশি দামে সার কিনে উৎপাদন করে লস হবে তো? হ্যাঁ, লস অবশ্যই হবে। একদম সার কিনে আর কৃষক মরে যাবে তো। কিন্তু তারপরে কিনতে হচ্ছে। আগে খোলাও পাওয়া যায়নি। আগুন পাওয়া যাচ্ছে, তাই মানে সারের বাজারটা আসলে আগুন হয়। আসলে আপনারা এরকম সারের বাজার থাকলে আপনারা কি ফসল ভালোভাবে আবাদ করতে পারবেন? না, কেমন করে পারবো? কৃষক মরে যাবে। তাহলে এই যে কৃষক জাতিকে উদ্ধার করতে হলে আপনার কি দরকার, কি চাওয়া পাওয়া বলেন? চাওয়া পাওয়ার দরকার তো কৃষক কোন কাজটা হলে আপনারা কৃষকরা শান্তিতে থাকতে পারবেন? কৃষক 1 নম্বর ধানের বাজার ঠিক মন দিয়ে দেয়। ধানের বাজার দিতে হবে। আচ্ছা, দিতে হবে। হ্যাঁ। আর কি করতে হবে? 2 নম্বর তেল সারের দাম কমে দিতে হবে। তেল এবং সারের দাম কমে দিতে হবে। তাহলে কৃষকরা একটু বাঁচতে পারবে। এই যে আমাদের দেশে 80% কৃষক, 80% কৃষকের মধ্যে আমরা যদি কৃষকরা বেঁচে থাকি তাহলে রাষ্ট্র বাঁচবে। ঠিক কিনা? ঠিক আছে। তাহলে আপনাদের চাওয়া পাওয়াটা তো যথেষ্টভাবে সঠিক আমার কাছে মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে।